ইস, আল্লাহ অমুকের এত কিছু দিছে, অমুকের এইটা দিছে, অমুকের সেইটা দিছে, আমাকে যদি এইটা দিত, আমাকে যদি সেইটা দিত, এই আফসোস করার কোনো লাভ নাই। বরঞ্চ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রাখছে, আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইছে, আল্লাহ তাআলা আমাকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করাইছে এবং আল্লাহ তাআলা আমাকে শারীরিকভাবে সুন্দর রাখছে। আল্লাহর দ্বারা সর্বদা শুকরিয়া আদায় করতে হবে। দেখতে হবে উপরের দিকে নয়, দেখতে হবে নিচের দিকে। আমার নিচের যে মানুষগুলো আমার চাইতে খারাপ আছে, আল্লাহ তাআলা তো আমাকে তার চাইতে ভালো রাখছে। কত মানুষ থাকার জায়গা নাই, তারা রাস্তায় থাকে। কত মানুষ পরনে পোশাক নাই, তারা খুব কষ্ট করে চলে। আল্লাহ তাআলা তো আমাকে থাকার জন্য একটি বাসস্থান দিছে। আল্লাহ তাআলা তো আমাকে পরার জন্য কাপড় দিছে। আল্লাহ তাআলা আমাকে তো খাওয়ার জন্য 3 বেলা আহারের ব্যবস্থা করে দেয়। কত মানুষ তো না খেয়ে কষ্ট করে। অতএব সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যদি আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আমার নেয়ামত বাড়ায় দেব। আর যদি আমার নেয়ামতে না শুকরি করো, পক্ষান্তরে আমি নেয়ামত ছিনিয়ে নেব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যখন যেই হালতে রাখে, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকতে হবে এবং বলতে হবে আলহামদুলিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ আপনি এই কারণেই বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছে। কত মানুষ হাসপাতালে অসুস্থ আছে, আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে চলার শক্তি দিছে, আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে বলার শক্তি দিছে। তাই আলহামদুলিল্লাহ।